করতে বসেছি মাটির রিচার্জ। তো মাটির রিচার্জটা কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে আমি বেগুন গাছ বসিয়েছিলাম, আমি বেশ খানিকটা এই যে বেগুন গাছ সব তুলে ফেলে দিয়েছি। এবারে এই যে মাটিটা আছে এটাকে আমি এই যে শিকড় দেখতে পাচ্ছ এটাকে প্রথমে চেলে নেব। চেলে নিলে এই ফ্রেশ মাটি বেরিয়ে আসবে। এবার এই ফ্রেশ মাটির মধ্যে মেশাবো কিছু কিছু জিনিস, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো। আচ্ছা, এই আমার চেলে নেওয়া মাটি। তো চেলে নেওয়া মাটিতে কি কি মেশাচ্ছি তোমাদের, ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে কোকোপি, হাড় গুঁড়ো, নিম খোল আর শিংকুচি, আর একটুখানি নিয়েছি আমি ট্রাইকোডার্মা। টবের মধ্যে হোক বা কোনো গ্রো ব্যাগে হোক বা কোনো জায়গায় হোক এটাকে আমি ঢেলে রেখে দেবো, আর মাঝে মাঝে একটু জল দেবো। 1 মাস পরে যে মাটিটা তৈরি হয়ে তার থেকেই আমরা গরমের গাছ বা অন্যান্য ফুল গাছ বা যে কোনো কিছু, এই যে পরিমাণগুলো, 3 টব মাটি দাও তুমি, হাফ টব এটা দিলে, হাফেরও হাফ টব তুমি কোকোপিট দিলে, এগুলো 1 মুঠো করে দিয়ে দেবে, আর এটা 1 চিমটে। টোটালটাকে এবার করে নেবো মিক্সিং। তো এই হয়ে গেল আমার মাটির রিচার্জ ডান। তো এই মাটিটা এবার আমি এরকম 12 ইঞ্চি গ্রো ব্যাগে ভরে নিয়েছি। এটাকে আমি 1 মাস এইভাবেই রাখবো, মাঝে মাঝে একটু জল দেবো আর একটু একটু করে আমি খুঁড়ে দেবো বা খুঁচিয়ে দেবো। টিপসটা কীরকম লাগলো অবশ্যই জানিও।